আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ডিজাইন অফ স্ট্রাকচার 1 বইয়ের অধ্যায় 5, অর্থাৎ আরসিসি বিমে ওয়েব রেইনফোর্সমেন্টের কাজ। আচ্ছা, এখন আমরা গত ভিডিওতে অধ্যায় 4-এ আমাদের আরসিসি বিমের শিয়ার পীড়ন, মানে শিয়ার পীড়নের এইখানে তার মানে আমরা শিখছি যে বিমে স্টিরাপ ব্যবহারের প্রয়োজন আছে কি না, এইটা কিভাবে নির্ণয় করতে হয় এটা গত ভিডিওতে দেখছি। যারা গত ভিডিওটা দেখেননি দেখে আসতে পারেন। তো আজকে আমরা অধ্যায় 5-এ আমাদের এখানে আছে যে আরসিসি বিমে ওয়েব রেইনফোর্সমেন্টের কাজ। তার মানে ওয়েব রেইনফোর্সমেন্টের কাজ কি আছে, ওয়েব রেইনফোর্সমেন্টটা কি সেটা যদি আমরা না বুঝি তো এইখানে একটু দেখতে পারি। বলছে কংক্রিটের বহন ক্ষমতার অতিরিক্ত শেয়ারিং স্ট্রেসকে বাড়তি শেয়ার বলে। বিমের মধ্যস্থিত কংক্রিটের ক্ষমতার অতিরিক্ত শেয়ারিং স্ট্রেসকে বহনের জন্য আলাদা রেইনফোর্সমেন্ট বা অতিরিক্ত রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। একে কি বলে? শেয়ারিং রেইনফোর্সমেন্ট, ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট, ওয়েব রেইনফোর্সমেন্ট বা স্টিরাপ বলে। দেখছেন, একটা জিনিসেরই নাম হলো 4টা। সেটা হলো শেয়ারিং রেইনফোর্সমেন্ট, ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট বা ওয়েব রেইনফোর্সমেন্ট বা স্টিরাপ। আচ্ছা, যদি আমরা মানে আমাদের মিস্ত্রি ভাইদের কথা বলি তাহলে মিস্ত্রি ভাইরা বলে থাকি কি রিং। হ্যাঁ, যে রিং, কলামের রিং বা বিমের রিং এভাবে বলে থাকে। তো এটা হলো সেই স্টিরাপ। হ্যাঁ, সেইটাই আমরা বিমে যেটাকে ব্যবহার করছি যে রিংটা, ওইটা হলো স্টিরাপ। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যদি আমাদের বলে শেয়ারিং রেইনফোর্সমেন্ট কাকে বলে, তাহলে যা হবে। যদি বলে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট কাকে বলে, একই জিনিস। আবার ওয়েব রেইনফোর্সমেন্ট একই জিনিস, আবার স্টিরাপ একই জিনিস। তো এখানে বলছে সাধারণত 10 মিলি বা 3 সুতা ব্যাসের রড স্টিরাপ হিসাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, টেনসাইল শক্তি বৃদ্ধির জন্য স্টিরাপের প্রান্তদেহে হুক ব্যবহার করা হয়। এটা আমরা খেয়াল রাখবো যে হুক ব্যবহার করা হয়। আচ্ছা, হুক কত ডিগ্রি হয়? আমরা জানি হুক হয় 135 ডিগ্রি। আচ্ছা, এইসব বিষয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন দেখি যে ওয়েব রেইনফোর্সমেন্টের শ্রেণী বিভাগ। তবে কয় প্রকারের ওয়েব রেইনফোর্সমেন্ট আছে? আচ্ছা, 4 পদ্ধতিতে বিমে ওয়েব রেইনফোর্সমেন্ট বা স্টিরাপ প্রদান করা হয়। 1 নম্বর হলো ইউ আকারের স্টিরাপ। সেটা হলো এই যে আমাদের বি নাম্বার আছে হলো ইউ আকারের স্টিরাপ। আচ্ছা, তারপরে 2 নাম্বার কি বলছে? ডাব্লু আকারের স্টিরাপ। এই ডি এবং ই যদি দেখি তো আমরা এটা ডাব্লু আকারের স্টিরাপ দেখতে পাবো। ঠিক আছে, এটা হলো ডাব্লু আকারের স্টিরাপ। আচ্ছা, 3 নাম্বার আছে এস আকারের স্টিরাপ। এই যে চিত্র এ হলো আমাদের এস আকারের স্টিরাপ। আচ্ছা, 4 হলো ও আকারের স্টিরাপ। তার মানে এই যে সিটা হলো আমাদের ও আকারের স্টিরাপ। আচ্ছা, তার মানে এই যে ওয়েব রেইনফোর্সমেন্টের শ্রেণী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, আমাদের সময় পরীক্ষায় আসছিল এবং আপনাদের সময় আসতে পারে। আচ্ছা, 5.3 এটা বলছে ওয়েব রেইনফোর্সমেন্টের কাজ। তাহলে ওয়েব রেইনফোর্সমেন্টের কী কী কাজ আছে তো এখানে বিস্তারিত পড়লে আমরা বুঝতে পারবো। যদি আমরা ক খ গ ঘ পড়ি, হচ্ছে ডায়াগোনাল টেনশনের কারণে বিমে উৎপন্ন কৌণিক ফাটল দূর করতে ওয়েব রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। বিমে উৎপন্ন অতিরিক্ত শেয়ার বহন করতে, প্রধান রেইনফোর্সমেন্টকে নির্দিষ্ট স্থানে ধরে রাখতে, আর বলছে প্রধান রোডের বাহিরের দিকে বাঁকা হওয়ার প্রবণতা প্রতিরোধ করতে। এগুলো হলো ওয়েব রেইনফোর্সমেন্টের কাজ। আচ্ছা, এখন আমরা যদি অঙ্কের দিকে যাই, যে অঙ্কের আগে কিছু প্রয়োজনীয় সূত্রাবলী সেটা আমরা দেখি যে প্রয়োজনীয় সূত্রাবলী এখানে কি কি বিষয়ে আলোচনা করা আছে। তো আমরা এখানে দেখি, আমরা গত অধ্যায়ে শিখছি বিমে স্টিরাপ ব্যবহার করতে হবে কি না। আচ্ছা, তার মানে আমরা শিয়ার পীড়ন নির্ণয় করছি। ঠিক আছে, আমরা হলো গত অধ্যায়ে শিয়ার পীড়ন অর্থাৎ ভি এর মান নির্ণয় করছি। ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু ভি সিআর ডিভাইডেড বাই বিডি। আচ্ছা, এই মানটা দেখছি এটা হলো কেজি পার বর্গ সেন্টিমিটার নির্ণয় হয়েছে। কেজি পার বর্গ সেন্টিমিটার দেখছি। এই মানটা যদি ভিসি, তার মানে কংক্রিটের যে গ্রহণযোগ্য শেয়ার পীড়ন আছে বা কংক্রিট যতটুকু শেয়ার পীড়ন নিতে পারবে তার থেকে যদি বড় হয়, এই মানটা যদি তার থেকে বড় হয় তাহলে কি হবে? আমাদের বিমে স্টিরাপ ব্যবহারের প্রয়োজন আছে, সেটা আমরা নির্ণয় করছি। স্টিরাপ ব্যবহারের প্রয়োজন আছে।
এখন বুঝলাম স্টিরাপ প্রয়োজন আছে, তো এখন স্টিরাপ তো আর আন্দাজে ব্যবহার করা যাবে না, তাই না? সেটা তো আমাদের নির্ণয় করতে হবে যে কত দূরব্যাপী স্টিরাপ ব্যবহার করতে হবে। তার মানে যদি একটা বিম এখন অঙ্কন করি আমরা, তো এইটা মনে করি আমাদের একটা বিম, তো বিমের এইখানে হলো সাপোর্ট, তার মানে এটাও মনে করি কি কলাম, তো এইখানে মনে করি সাপোর্ট। আচ্ছা এখন তার মানে এই যে যে সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে কত দূরত্ব, এই কত দূরত্ব পর্যন্ত আমাদের স্টিরাপ ব্যবহার করতে হবে এইটা লাগবে। হ্যাঁ, যত দূরব্যাপী স্টিরাপ প্রয়োজন, তার মানে এই সাপোর্ট থেকে কত দূর পর্যন্ত আমাদের স্টিরাপ ব্যবহার করতে হবে এটা নির্ণয় করতে হবে। আচ্ছা আবার এই স্টিরাপ স্টিরাপ স্টিরাপের কী করতে হবে, যে এই একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের এই মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটাও আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এইখানে আমরা কি করব, যে কত অধ্যায়ে শিখছি যে স্টিরাপ ব্যবহারের প্রয়োজন আছে কিনা এটা নির্ণয় করতে হবে। আর এখানে তাহলে দুইটা জিনিস শিখতে হবে আমাদের, সেটা কি, সেটা হলো সাপোর্ট থেকে কত দূর পর্যন্ত স্টিরাপ ব্যবহার করতে হবে, আর হলো একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের ব্যবধান কত হবে সেটা আমাদের নির্ণয় শিখব আমরা। তো চলুন শুরু করি, দেখি আমাদের প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে কি কি বলছে। প্রথমে বলছে যত দূরব্যাপী স্টিরাপ প্রয়োজন। এখন সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে সূত্র মানে এ ইজ ইকুয়াল টু এল বাই টু মাইনাস ডি ইন্টু ভি বার বাই ভি। আচ্ছা এল হলো আমাদের কি স্প্যান দৈর্ঘ্য, হ্যাঁ তার মানে কতটুকু, এক কথায় বিমের দৈর্ঘ্য আর কি। ডি হলো বিমের কার্যকরী গভীরতা, আর ভি বার কি, ভি বার হলো বিমের অতিরিক্ত শেয়ার পীড়ন। আচ্ছা অতিরিক্ত শেয়ার পীড়ন কি, সেটা হলো এই যে ভি সিআর ডিভাইডেড বাই বিডি, এইখানে মনে করি আমাদের মান আসলো 10 কেজি পার বর্গ সেন্টিমিটার, 10 কেজি। এখন এই ভিসি মনে করো কংক্রিট মনে করে নিতে পারবে হলো 6 কেজি পার বর্গ সেন্টিমিটার। তাহলে কংক্রিট যেহেতু 6 নিতে পারবে, লোডের কারণে উৎপন্ন হচ্ছে 10, এখন অতিরিক্ত কত, তাহলে এই 10 মাইনাস 6, তাহলে এটা কত হলো 4। এই ভি বার ছোটো হাতের ভি বার এইটাই হলো এই 4, ঠিক আছে, এটা হলো এই 4। আচ্ছা অঙ্ক করার সময় এই বিষয়টা আরও আমরা ক্লিয়ার হতে পারবো। আচ্ছা ভি বার ডিভাইডেড বাই ভি আছে তাই না, তো এখন এই ভিটা কি, ভি হলো লোডের কারণে যে শেয়ার পীড়নটা উৎপন্ন হচ্ছে সেইটা। আচ্ছা আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে 0.6 এল মাইনাস ডি ভি পার বাই ভি, অবিচ্ছিন্ন প্রান্ত আর বিচ্ছিন্ন প্রান্তে 0.4 এল মাইনাস ডি ইন্টু ভি পার বাই ভি। আচ্ছা সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে এল বাই টু মাইনাস ডি ভি পার বাই ভি, তার মানে 1 নাম্বার আর এই 3 নাম্বার সূত্র একই, ঠিক আছে, একই সূত্র কিন্তু আলাদা লিখছে তাই। আচ্ছা এইবার আসি 4 নাম্বার, বলছে প্রত্যেক সাপোর্ট থেকে ওয়েভ রেইনফোর্সমেন্টের প্রয়োজনীয় দৈর্ঘ্য। তার মানে এই যে এটা নির্ণয় করব, এর সাথে কার্যকরী গভীরতা দ্বিগুণ যোগ করে আমাদের মোট যে সাপোর্ট থেকে মোট কত দূর সেইটা আসবে। এটা অঙ্ক করার সময় আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। আচ্ছা এবার 5 নাম্বার দেখি, বলছে স্টিরাপের ব্যবধান। কিসের ব্যবধান, স্টিরাপের। তার মানে একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের দূরত্ব কতটুকু হবে সেটা হলো স্টিরাপের ব্যবধান। সূত্র আছে 3টা আমাদের, যে এস ইজ ইকুয়াল টু এভি এফবি ডিভাইডেড বাই ভি বার বি, আরেকটা আছে এস ইজ ইকুয়াল টু এভি ডিভাইডেড বাই 0.0015 বি, আরেকটা হলো ডি বাই 2। এবং এই 3টা মানের মধ্য থেকে ছোট মানটা হবে আমাদের নির্ণয় ব্যবধান, তাহলে নির্ণয় এস হবে এবিসি এর সর্বনিম্ন মান, ঠিক আছে। আচ্ছা এখন আসি, এস হলো স্পেসিং, তার মানে ব্যবধান। এভিটা কি, এভি বলা হচ্ছে স্টিরাপের খাড়া দুই পার্শ্বের ক্ষেত্রফল। তার মানে বিষয়টা এমন যে এই যে আমরা যদি এই বিমটাকে এইভাবে কাটি, তো এইভাবে বিমের একটা সেকশন দেখতে পাবো। আর স্টিরাপ ব্যবহার করা হয় কোথায়, কাভারিং বাদে ভিতরে স্টিরাপ থাকে, ভিতরে স্টিরাপ। আর এইভাবে কি এখানে প্রধান রেইনফোর্সমেন্ট বা রড রড থাকে, ঠিক আছে। আচ্ছা এখন এভি, আমরা এভি নির্ণয় করব। বলছে স্টিরাপের খাড়া দুই পার্শ্বদের ক্ষেত্রফল, তার মানে এই বরাবর যদি আমরা কেটে দিই, তাহলে এইখানে রড দেখতে পাচ্ছি খাড়া এবং এইখানে রড দেখতে পাচ্ছি খাড়া আছে, তাহলে দুই পাশে, তাহলে রড যেহেতু গোলাকার বস্তু, তো গোলাকার কোনো বস্তুর ক্ষেত্রফল কি, পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4। এখন আমাদের বলেছে এবি হলো যে স্টিরাপ ব্যবহার করা হবে তার খাড়া দুই পার্শ্বদ্বয়ের ক্ষেত্রফল, তার মানে এই একটা পাশ এই একটা পাশ, তাহলে কী হবে গুণ 2 হবে। আচ্ছা এইটা যদি 10 মিলি রড হয়, 10 মিলি, তাহলে যদি সেন্টিমিটার করতে চাই 10 দ্বারা ভাগ করলে আমাদের 1 সেন্টিমিটার হয়, মানে পাই ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 2, এইটা হবে আমাদের এভির মান। হ্যাঁ, অঙ্ক করার ক্ষেত্রে বিষয়গুলো আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো আর কি। আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম যে এস নির্ণয় করব 3টা,
এই তিনটার মান, তিনটার মধ্যে থেকে সর্বনিম্ন মানটা হবে আমাদের স্পেসিফিক। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। তো এই অঙ্কটা দেখতে পারি আমরা যে এখানে আমাদের দেওয়া আছে আচ্ছা, আমাদের হলো 109 পৃষ্ঠা। তার মানে আমার কাছে যে বই আছে এটা হলো 2016 প্রবিধানের সর্বশেষ বইটা আর কি। তো এই বইয়ের পরে 2022 প্রবিধানের যারা ছিল তারা একজনরা মাত্র পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, তো আপনারা যদি একটু বইয়ের মধ্যে খোঁজাখুঁজি করেন, তো এই বইয়ের আমি যে অঙ্কটা করাচ্ছি সেম অঙ্কটাই আপনাদের এই নতুন বইয়েও খুঁজে পাবেন, বুঝছেন? তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখন 109 পৃষ্ঠার যে অঙ্কটা করাচ্ছি সেটা হলো 2023 সালে আসছে, 2021 সালে আসছে। হ্যাঁ, 2021 সালে আসছে, একটু খোঁজাখুঁজি করলে এগুলো পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা করব হলো 109 পৃষ্ঠার উদাহরণ 1 নাম্বার। আচ্ছা, দেখি আমাদের এখানে প্রশ্নে কি বলছে। বলছে একটি সাধারণভাবে স্থাপিত বিমের কার্যকরী গভীরতা 50 সেন্টিমিটার। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো তো আমাদের লিখে নিতে হবে। যে দেওয়া আছে একটা বিমের কার্যকরী গভীরতা, তার মানে ছোটো হাতের ডি হলো 50 সেন্টিমিটার। বলছে প্রস্থ 30 সেন্টিমিটার, তাহলে ডি এর মান হলো 30 সেন্টিমিটার। আচ্ছা, বিমটির দৈর্ঘ্য 6 মিটার, তাহলে এল এর মান হলো 6 মিটার। আচ্ছা, এবং এতে প্রতি মিটার দৈর্ঘ্যে নিজস্ব ওজন সহ, তাহলে প্রতি মিটারের লোড আমরা কি দ্বারা প্রকাশ করি? ওমেগা। ওমেগা ইজ ইকুয়াল টু 3200 কেজি পার মিটার। আচ্ছা, যদি ভিসি, তবে কংক্রিট যে শিয়ার পীড়নটা নিতে পারবে সেটা হলো 4.20 কেজি পার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এফ ভি এর মান দেওয়া আছে আমাদের 1400 কেজি পার বর্গ সেন্টিমিটার। তবে বিমটিতে স্টিরাপ লাগবে কি না, লাগলে ডিজাইন করে দেখাও। তার মানে আমাদের আগে দেখতে হবে স্টিরাপ লাগবে কি না, যদি লাগে তাহলে ডিজাইন করে দেখাইতে হবে। তার মানে সাপোর্ট থেকে কত দূর পর্যন্ত স্টিরাপ লাগবে এবং দুইটা স্টিরাপের মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। চলেন আমরা শুরু করি। তো এখন 1 থেকে 3 পর্যন্ত এইটা আসবে আমাদের গত অধ্যায় থেকে। তার মানে আমরা চলে যাই গত অধ্যায়, অর্থাৎ এখানে ছিল এই অধ্যায়ে আসি আমরা। এই অধ্যায় থেকে মূলত আমরা শুরু করব, ঠিক আছে? একটু ভেঙে রাখি, একটু ভেঙে রাখলাম, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম 1 নাম্বারে আমরা কি নির্ণয় করছিলাম গত অধ্যায়ে? যে ডিজাইন লোড নির্ণয়। তাহলে আমরা দেখব ধাপ 1, সেখানে ধাপ অনুযায়ী করা আছে কি? হ্যাঁ, ধাপ অনুযায়ী না 1, 2 দিয়ে করা আছে। তাহলে 1 নাম্বার আমরা কি করব? ডিজাইন লোড নির্ণয়। ডিজাইন লোড নির্ণয়। আচ্ছা, ডিজাইন লোড নির্ণয় ওমেগা আমার দেওয়া আছে, তাহলে আমরা শুধু ওমেগার মানটা লিখে দিতে পারি 3200 কেজি পার মিটার। তার মানে 1 মিটারে 3200 কেজি। তাহলে যদি আমি মোট লোড চাই, মোট লোড, তবে ডাব্লু, তাহলে কি বলছিলাম যে বিমের উপর 1 মিটারের লোড যদি 3200 কেজি হয়, তো বিমের দৈর্ঘ্য কত আছে? 6 মিটার আছে। তাহলে মোট লোড কত হবে? 3200 গুণ 6। আর তো আমরা সবাই জানি যে 3200 গুণ 6, তার মানে ডাব্লু ইজ ইকুয়াল টু ওমেগা এল। ওমেগার মান হলো 3200 আর এল এর মান হলো 6। তাহলে আমাদের মোট মান কত আসবে? যে 3200 গুণ 6 মানে হলো 19200 কেজি। এটা হলো আমাদের মোট লোড। আচ্ছা, 2 নাম্বার আমরা কি নির্ণয় করব? শিয়ার ফোর্স। তাহলে শিয়ার ফোর্স নির্ণয় করব। আচ্ছা, শিয়ার ফোর্স। এখন যে আমরা শিয়ার ফোর্সটা নির্ণয় করব, এটা কিসের ওপর নির্ভর করবে? এটা নির্ভর করবে কোন ধরনের বিম। কারণ আমরা এই যে 4 অধ্যায়ে যে এটা দেখছিলাম যে সাধারণভাবে স্থপিত এবং পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে শেয়ার ফোর্স ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই 2। আর আংশিক অবিচ্ছিন্নর ক্ষেত্রেও সূত্র আলাদা, ক্যান্টিলিভার ক্ষেত্রেও সূত্র আলাদা। এখন আমরা দেখি আমাদের বিমটা কোন ধরনের বিম। আচ্ছা, প্রশ্নে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো আমাদের বিমটা হলো সাধারণভাবে স্থাপিত বিম।
কোনভাবে স্থাপিত? সাধারণভাবে স্থাপিত। তাহলে সাধারণভাবে স্থাপিত বিমের সর্বোচ্চ শিয়ার ফোর্স ভি নির্ণয় সূত্র কি? সর্বোচ্চ শিয়ার ফোর্স ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই টু। ওমেগা হলো 3200 ইন্টু এল হলো 6 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের যদি ক্যালকুলেশন করি মান কত আসে? যে 3200 গুণ 6 ডিভাইডেড বাই 9600 কেজি। সর্বোচ্চ শেয়ার ফোর্স নির্ণয় শেষ। এইবার আসি কি নির্ণয় করব? শেয়ার পীড়ন নির্ণয় করতে হবে। এই যে আমরা এখানে কিন্তু দেখছি, হ্যাঁ, আন্দাজে লিখছি, বিষয়টা এমন না। এই যে এইখানে আমাদের শেয়ার পীড়ন নির্ণয় করতে হবে। গত অধ্যায়ে আমরা শিখছি, যারা গত অধ্যায়ের ভিডিওটা দেখেননি, গত অধ্যায়ের ভিডিওটা দেখে আসেন, বুঝতে পারবেন। তো ধাপ 3-এ আসবে আমাদের কি? শেয়ার পীড়ন। শেয়ার পীড়ন। তাহলে শেয়ার পীড়ন ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু, সূত্র হলো ভি সিআর ডিভাইডেড বাই বিডি। এটা হলো আমাদের সূত্র। আচ্ছা, এখন ভি সিআর কি মানে কি? ক্রিটিক্যাল শেয়ার, ডি দূরত্বে ক্রিটিক্যাল শেয়ার। সূত্র কি বলছিলাম? ভি মাইনাস ওমেগা ডি বাই 100। এটা হলো আমাদের সূত্র। এখন ভি এর মান কত আমাদের? 9600 মাইনাস ওমেগার মান হলো 3200, আর ডি হলো কার্যকরী গভীরতা। কার্যকরী গভীরতার মান কত? 50 ডিভাইডেড বাই 100। তাহলে ক্যালকুলেশন করলে আমরা মান কত পাবো? যে 9600 মাইনাস ওমেগার মান 3200 গুণ ডি এর মান হলো 50 ডিভাইডেড বাই 100। তাহলে 8000 কেজি। আমরা ভিসিআর এর মান পেয়ে গেলাম 8000 কেজি। তাহলে এখানে লিখে দেবো 8000 ডিভাইডেড বাই বি এর মান কত আমাদের? বি এর মান প্রশ্নে দেওয়া আছে 30, টি এর মান দেওয়া আছে 50। ক্যালকুলেশন করলে মান কত পাচ্ছি আমরা? যে 8000 ডিভাইডেড বাই 50 গুণ 30, মান আসে হলো 5.33 5.33 কেজি পার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, কেজি পার বর্গ সেন্টিমিটার কীভাবে একক আসলো? সেই 8000 আছে কিসে? 8000 আছে কেজিতে, আর এই 30 আছে সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার সেন্টিমিটার, একই কথা। আচ্ছা, এখন শেয়ার পীড়ন পেয়ে গেলাম। এখন তাহলে আমরা কি লিখতে পারি? যে ভি এর মান কত পেলাম? 5.33। তার মানে লোডের কারণে শেয়ার পীড়ন, বিমে এই শেয়ার পীড়নটা উৎপন্ন হচ্ছে। এখন আমাদের ভিসি, তার মানে কংক্রিট নিতে পারবে কত? 4.20। তাহলে 4.20 কংক্রিট নিতে পারবে, তাহলে বেশি উৎপন্ন হচ্ছে, তার মানে কি? স্টিরাপ ব্যবহারের প্রয়োজন আছে। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু 5.33, এটা বড়, কার থেকে বড়? ভিসি কত? 4.20, এটা থেকে বড়। অতএব স্টিরাপ, আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখি। অতএব স্টিরাপ কি লাগবে বা প্রয়োজন আছে? স্টিরাপ প্রয়োজন আছে। আচ্ছা, ধাপ 3। এখন স্টিরাপ যেহেতু প্রয়োজন আছে, সেহেতু যে এই যে যদি এটা যদি বিম হয়, তাহলে এইটা যদি আমাদের সাপোর্ট হয়, তো এই সাপোর্ট থেকে কত দূর পর্যন্ত স্টিরাপ লাগবে, এবং একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের দূরত্ব কতটুকু হবে, সেটা আমাদের দেখতে হবে। এখন ধাপ 4। এখন ধাপ 4-এ আমরা কি করব? এইখান থেকে এবার সূত্র নিতে হবে। যত দূরব্যাপী স্টিরাপ প্রয়োজন, সূত্র আছে আমাদের 1, 2, 3, 4টা। এই 4টার মধ্যে থেকে কোন সূত্রটা ব্যবহার করব? সেটা হলো, আবার চলে যায় আমরা, বলছে কোন ধরনের বিম? বলছে সাধারণভাবে স্থাপিত বিম। তাহলে সাধারণভাবে স্থাপিত বিমের যে ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা প্রথমে লিখবো যে যত দূরব্যাপী স্টিরাপ প্রয়োজন, যত দূর ব্যাপী স্টিরাপ প্রয়োজন। যত দূরব্যাপী স্টিরাপ প্রয়োজন, এখন কি আছে? যত দূরব্যাপী স্টিরাপ প্রয়োজন, সেটার মধ্যে আমরা এ নির্ণয় করব। যেহেতু সাধারণভাবে স্থাপিত বিম, তাহলে সূত্র হবে এল বাই 2 মাইনাস ডি ইন্টু ভি বার বাই ভি। আচ্ছা, এখন দেখি এল আমাদের কত বলছে? 6 মিটার, তার মানে কত? 600 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে মান লিখব, এল এর মান হলো 600 ডিভাইডেড বাই 2 মাইনাস কার্যকরী গভীরতা দেওয়া আছে আমাদের 50। এখন এই ভি বারটা আমরা নির্ণয় করব। তাহলে ভি বার বলছিলাম হলো অতিরিক্ত শেয়ার, তার মানে ভি মাইনাস এই ভিসি। হ্যাঁ, এই ভি বারটা হলো ভি মাইনাস ভিসি, তার মানে এই ভি এর মান আমরা কত নির্ণয় করেছি? 5.33। তাহলে 5.33 মাইনাস ভিসি দেওয়া আছে কত?
4.20, তাহলে সে 1 পয়েন্ট, দেখি কত আছে, 5.33 মাইনাস 4.20, 1.13 কেজি পার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন তাহলে ভি বারের মান হলো আমাদের 1.13 ডিভাইডেড বাই এই ছোটো হাতের ভি, এটা কি 5.33, 5.33 ক্যালকুলেশন করলে দেখি মান কত আসে, যে 600 মাইনাস ডিভাইডেড বাই 2 মাইনাস 50 ব্র্যাকেট ক্লোজ গুণিত আমাদের কত হবে, যে 1.13 ডিভাইডেড বাই 5.33, মান আসে হলো 53 সেন্টিমিটার। আচ্ছা, এর মান পেলাম আমরা, যত দূরব্যাপী স্টিরাপ প্রয়োজন এর মান পেলাম 53 সেন্টিমিটার। এখন দেখি আমাদের প্রয়োজনীয় সূত্রাবলী। এখানে কি বলছিল, যে নির্দেশনা দিয়েছিল যে প্রত্যেক সাপোর্ট থেকে ওয়েব রেইনফোর্সমেন্টের প্রয়োজনীয় দৈর্ঘ্য হবে A+2D। কী হবে? A+2D। তার মানে আমরা এখানে লিখব যে অতএব প্রত্যেক সাপোর্ট থেকে মোট দৈর্ঘ্য, অতএব বইয়ে কি লিখছে দেখি, যে প্রত্যেক সাপোর্ট থেকে মোট দূরত্ব, প্রত্যেক সাপোর্ট থেকে মোট দূরত্ব, প্রত্যেক সাপোর্ট থেকে মোট দূরত্ব ইজ ইকুয়াল টু A+2D, তাই না? তাহলে এর মান আমাদের হলো 53 প্লাস 2 ইন্টু ডি এর মান কত, 50, তাহলে 153 সেন্টিমিটার। তাহলে আমরা প্রত্যেক সাপোর্ট থেকে দূরত্ব পেলাম 153 সেন্টিমিটার। আচ্ছা, এখন আসি যে আমাদের পরে কি আসবে, যে স্টিরাপের ব্যবধান। এই যে 5 নম্বরটা আমরা খেয়াল করলে বুঝতে পারবো আমাদের লাগবে স্টিরাপের ব্যবধান। তাহলে আমরা 5 নম্বরে লিখতে পারি স্টিরাপের ব্যবধান, স্টিরাপের ব্যবধান। স্টিরাপের ব্যবধান এখন যদি আমরা নির্ণয় করতে চাই, তো আমাদের কি করতে হবে, যে 3টা সূত্র আছে আমাদের। এ কি ছিল, এস ইজ ইকুয়াল টু AV/FB ডিভাইডেড বাই V/B। আচ্ছা, এভির মান কত আমাদের, এভির মানটা নির্ণয় করতে হবে। এভির মান হলো, আমরা বলছিলাম এভির মান হলো স্টিরাপের খাড়া দুই পার্শ্বের ক্ষেত্রফল, তাই না? স্টিরাপের খাড়া দুই পার্শ্বের ক্ষেত্রফল। এখন আমরা 10 মিলি যদি, এই যে বইয়ে দেখি লিখছে যে 10 মিলি ব্যাসের রড ইউ আকৃতির স্টিরাপ হিসেবে ব্যবহার করলে, আমরা এখানে শুধু লিখতে পারি 10 মিলি ডায়া রড স্টিরাপ হিসেবে ব্যবহার করলে। আচ্ছা, এবি বলছিলাম যেহেতু রড গোলাকার, আমাদের πd²/4, এটা হলো সূত্র। এখন যেহেতু দুই পার্শ্বদের ক্ষেত্রফল, এই জন্য 2 গুণ, তাহলে আমাদের 2 ইন্টু পাই, ডি এর মান কত, যেহেতু 10 মিলি রড, তাহলে 10 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার আসবে, তাই না? 1 সেন্টিমিটার, তাহলে 1/² ডিভাইডেড বাই 4। ক্যালকুলেশন করলে দেখি মান কত আসে, যে 2 ইন্টু πd², তার মানে 1² ডিভাইডেড বাই 4, মান আসে হলো 1.57, ঠিক আছে? 1.57। তো এখন এটা কি হবে, বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল, তাহলে এভি, তাহলে 1.57 গুণিত এভি এর মান কত দেওয়া আছে, এই যে এভি এর মান আমাদের 1400 বইয়ে দেওয়া আছে প্রশ্নে, তাহলে এভি এর মান আমাদের হলো 1400 ডিভাইডেড বাই V/বার কি, অতিরিক্ত শিয়ার, এই যে নির্ণয় করেছি 1.13, তাহলে এখানে 1.13 গুণিতক, এখানে বি হলো বিমের প্রস্থ, বইয়ে দেওয়া আছে 30, তাহলে ক্যালকুলেশন করলে দেখি মান কত আসে, যে 1.57 গুণিতক 1400 ডিভাইডেড বাই 1.13 গুণ 30, মান আসে হলো 64.84 সেন্টিমিটার। 64.84 সেন্টিমিটার মানে কি, এটা আমরা 65 ধরতে পারি সর্বসম দিয়ে, সরি 65 ধরা যাবে না। স্পেসিং, তার মানে এইখানে যে ইয়েটা আছে, এখানে যে স্পেসিং, তার মানে ব্যবধান, একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের ব্যবধান, এটা আমাদের ডিজাইনে আসছে 64.84। তার মানে 64 থেকে যদি বাড়িয়ে আমরা 65 করি, তাহলে তো বিম ফেলই করছে, তাই না? এটা কিন্তু বিম ফেল করবে, বিম ক্রাক দেখা দেবে। তাহলে এটা আমরা কমাইতে পারি, স্পেসিং কমাইতে পারি।
গভীরতা বিমের বিমের গভীরতা বা এই গভীরতা বাড়ানো যায়, ঠিক আছে, কিন্তু এই স্পেসিং সবসময় কমাইতে হয়। তার মানে এইটা আমাদের 64 ধরতে পারি, 64 সেন্টিমিটার, সর্বসময় 64 সেন্টিমিটার। আচ্ছা 64.83 রাখছে, সমস্যা নাই, ওইটা যেটা রাখছে। একটা মান নির্ণয় করেছি। এখন বি নাম্বার আমরা যদি এখানে দেখি আমাদের বি নাম্বার কি ছিল, এস ইজ ইকুয়াল টু এ ভি ডিভাইডেড বাই 0.0015 বি, এটা হলো 2 নাম্বার মান। তার মানে এ ভির মান কত আমরা নির্ণয় করলাম, যে 1.57 ডিভাইডেড বাই 0.0015, বি এর মান হলো 30। দেখি ক্যালকুলেশন করলে মান কত আসে, 1.57 ডিভাইডেড বাই 0.0015 গুণ 30, মান আসে হলো 34.89 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এখানে সেন্টার টু সেন্টার দিতে ভুলে গেছি। সেন্টার টু সেন্টার মানে হলো একটা স্টিরাপের কেন্দ্র থেকে আরেকটা স্টিরাপের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে বলে সেন্টার টু সেন্টার। বি গেল। এবার আসি সি নাম্বার কি, এস ইজ ইকুয়াল টু ডি বাই 2। ডি কার্যকরী গভীরতা আমাদের কত, 50 ডিভাইডেড বাই 2, মানে 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আচ্ছা আমরা দেখছিলাম কি বলছিল, আমাদের প্রশ্নেই লেখা প্রয়োজনীয় সূত্রাবলীর এখানে নির্দেশনাবলী আছে যে নির্ণয় এস হবে এ বি সি এর সর্বনিম্ন মান, এ বি সি এর সর্বনিম্ন মান। তাহলে এ আমাদের আসছে 64, এ আসছে হলো 64, আচ্ছা বি আসছে হলো 34, আর সি আসছে হলো 25। তাহলে সর্বনিম্ন কোনটা, এই সি 25। তার মানে আমরা লিখতে পারি যে উপরোক্ত তিনটি মানের মধ্যে 25 সেন্টিমিটার সবচেয়ে কম। লিখতে পারি উপরোক্ত তিনটি মানের মধ্যে 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার সবচেয়ে কম। অতএব কি করতে হবে, অতএব আমরা কি লিখতে পারি, যে এইখানে স্টিরাপ হিসেবে কয় মিলি ডায়ার রড ব্যবহার করছি আমরা, 10 মিলি ডায়ার রড। তার মানে আমরা লিখতে পারি যে অতএব 10 মিলি ডায়ার রড প্রত্যেক সাপোর্ট থেকে 153 সেন্টিমিটার পর্যন্ত, সরি দেখা যাচ্ছে না, আচ্ছা এইটা, যে 10 মিলি ব্যাসের রড প্রত্যেক সাপোর্ট থেকে 153 সেন্টিমিটার পর্যন্ত কত, 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 10 মিলি ডায়া রড প্রত্যেক সাপোর্ট থেকে 153 সেন্টিমিটার পর্যন্ত 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার বসাতে হবে। এবং প্রথম স্টিরাপটি সাপোর্ট থেকে S/2, অতএব 25 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 12.5 সেন্টিমিটার দূরে বসবে। এই যে লাইনটা লিখলাম শেষের দিকে, যে প্রথম স্টিরাপটি সাপোর্ট থেকে S/2 অর্থাৎ 25 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 12.5 সেন্টিমিটার দূরে বসবে, এই লাইন বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখি। সেটা হলো এই যে যদি আমাদের এই বিমটা হয়, তো আমরা নির্ণয় করলাম বিমের এখানে মনে করি সাপোর্ট আছে, হ্যাঁ মানে কলাম আছে আর কি। তাহলে আমরা নির্ণয় করলাম যে বিমে যে স্টিরাপ, এই যে এখানে যদি রড চাই এভাবে, বিমে যদি এভাবে রড থাকে, তাহলে এই যে রডের এইখানে যেভাবে স্টিরাপ ব্যবহার করা হয়, তাই না? তো এই যে আমরা এটাই নির্ণয় করলাম যে আমাদের এই সাপোর্ট থেকে 153 সেন্টিমিটার, এই 153 সেন্টিমিটার পর্যন্ত স্টিরাপ ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং এই একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপ, এদের মধ্যবর্তী দূরত্ব হবে 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এখন বলছি যে প্রথম স্টিরাপটি, তার মানে এই যে সাপোর্টের পাশে এই যে প্রথম স্টিরাপটা বসবে, এই স্টিরাপ কি এই
এই 25 সেন্টিমিটার বসবে, 25 সেন্টিমিটার দূরে বসবে কিনা এইটা বলা হচ্ছে না। এই প্রথম স্টিরাপ, তার মানে এই যে সাপোর্টের পাশে যে প্রথম স্টিরাপটা বসবে এইটা এই S/2 দূরত্বে, তার মানে এই যে সেন্টার টু সেন্টার স্টিরাপটা ব্যবহার করবো তার অর্ধেক দূরত্বে, তার মানে এই S/2 অর্থাৎ 25/2, তার মানে এই মানে এক সাপোর্ট থেকে এই প্রথম স্টিরাপের দূরত্ব হবে 12.5 সেন্টিমিটার। তো এটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যদি কোন জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন। তো আমরা আগামী দিন বা আগামী ভিডিওতে যে আমাদের যে বিষয় আছে, আচ্ছা এই অধ্যায়ের আর ভিডিওগুলো সম্পর্কে মানে প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করি। যে এইখানে কি আছে, ইউএসডি পদ্ধতিতে বলছে, ইউএসডি মানে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন, আর ডাব্লিউএসডি কি ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন। আর এর আগেই বলছি যে ইউএসডি আর ডাব্লিউএসডি হলো ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, এটা সবাই খেয়াল রাখবেন। ওয়ার্কিং স্ট্রেস, এখানে কিন্তু স্ট্রেস ডিজাইন। আর SIGN ইউএসডি কি আলটিমেট স্ট্রেংথ, এখানে কিন্তু স্ট্রেথ না, স্ট্রেংথ মানে স্ট্রেস না, স্ট্রেংথ STRENGTH স্ট্রেংথ, তার মানে শক্তি হবে কিন্তু। আর এটি কিন্তু পীড়ন, আর এটা হলো শক্তি ডিজাইন। এটা সবাই খেয়াল রাখবেন, না হলে ভুল হয়ে যাবে আর কি, বইয়ে এই জিনিসটা ভুল দেওয়া আছে, এটা ঠিক করে নিন সবাই। আচ্ছা সমস্যা নাই। তাহলে অন্যান্য ইউএসডির ক্ষেত্রে বলছিলাম যে ডেড লোড লাইভ লোড আলাদা থাকে, সেটা মানে এক করে নিয়ে করতে হয়। গত ভিডিওতে আলোচনা করছি, এটার অতিরিক্ত আলোচনা করছি না, গত ভিডিওতে দেখে আসতে পারেন। তো এখন বাদবাকি যে অঙ্কগুলো আছে সব একই রকম। এবং ডিজাইন অফ স্ট্রাকচার 1 বইয়ের ক্ষেত্রে এই অধ্যায়ের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। সমাপনীতে আপনারা এই অধ্যায় থেকে একটা ম্যাথ ইনশাল্লাহ শিওর পাবেন, এই জন্য খুবই মনোযোগ দিয়ে এই অধ্যায়ের ম্যাথটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা আগামী দিন হলো যে অধ্যায় 6 আছে আমাদের আরসিসি বিমের সৃষ্ট বন্ড পীড়ন। হ্যাঁ, তো এই যে এখানে বন্ড পীড়নের যে সূত্রাবলী আছে, এখানে বন্ড পীড়ন নির্ণয়ের সূত্র আছে, আরেকটা আছে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য, রোডের অ্যাঙ্করেজ দৈর্ঘ্য। তো বন্ড পীড়ন কী এবং রোডের অ্যাঙ্করেজ দৈর্ঘ্য কী, এই বিষয় নিয়ে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন, যেন মানে এই ভিডিওগুলো শেয়ার করলে কি হবে যে ভিডিও করার প্রতি আগ্রহ বাড়ে, হ্যাঁ, বা এটা ভিউ বাড়লে বা সাবস্ক্রাইবার বাড়লে আগ্রহ বাড়ে আর কি। তো ঠিক আছে, সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।